হ্যালো স্টুডেন্টস, যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে সেমিস্টার 4-এ পরীক্ষায় বসতে চলেছো, পরীক্ষার রুটিনও তোমরা পেয়ে গেছো। পলিটিক্যাল সায়েন্স অনার্স এই সাবজেক্টটি নিয়ে আজকে আলোচনা করব। মক টেস্টের একটি প্রশ্ন, পেপার হলো DSCC 5। এই সাবজেক্টের বিষয়বস্তু হলো পলিটিক্স ইন ইন্ডিয়া টু প্রোগ্রেস। তোমরা তো জানো 5 মার্কের 3টি প্রশ্নের উত্তর, 20 মার্কসের মডিউল 1 থেকে একটি, মডিউল 2 থেকে একটি এবং 10 মার্কসের মডিউল 1 থেকে একটি এবং মডিউল 2 থেকে একটি। এই হলো মোট তোমাদের 75 বা 75 নম্বরের পরীক্ষা। আজকে তোমাদের বাংলা এবং ইংলিশ দুটো ভার্সানেই আলোচনা করব মক টেস্টের এই প্রশ্ন। আমি আশা করি এই প্রশ্নগুলো যদি তোমরা পড়ে যাও তাহলে পরীক্ষায় তোমরা 100% কমন পেয়ে যাবে। আস্থা রেখে তোমরা দেখতে থাকো। প্রথমে বাংলা ভার্সান আলোচনা করব, পরে ইংলিশ ভার্সান। সবার আগে একটা কথা বলে নিই, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে দেওয়া প্রশ্নগুলো তোমরা দেখো এবং এই প্রশ্নগুলো তোমরা তৈরি করো এবং ভিডিওর শেষে একটি লাইক বা কমেন্ট করে দিও। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো যারা নতুন, তাহলে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবে। প্রথম প্রশ্ন, 1-এর দাগে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও 100 শব্দের মধ্যে, 5 × 3 অর্থাৎ 15 নম্বর। এখানে প্রথম প্রশ্ন রয়েছে, ভারতে মানবাধিকার আন্দোলন বিষয়ে টিকা লেখো। 2 নম্বর রয়েছে, ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের রাজনৈতিক তাৎপর্য। 3 নম্বর রয়েছে, ভারতের রাজনীতিতে ধর্মের ভূমিকা। 4 নম্বর রয়েছে, ভারতে নারী আন্দোলনের প্রকৃতি। 5 নম্বর রয়েছে, চিপকো আন্দোলন ও তার তাৎপর্য। এবার মডিউল 1 থেকে তোমাদের যে প্রশ্ন পরীক্ষায় আসার সম্ভাবনা 100%, মক টেস্টের প্রশ্নতেও দেওয়া ছিল, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও 500 শব্দের মধ্যে, 20 মার্কসের। প্রথম প্রশ্ন ছিল, জাতীয়তাবাদ ও আঞ্চলিকতার দ্বন্দ্ব ভারতীয় রাজনীতিকে কিভাবে প্রভাবিত করেছে আলোচনা করো। এবং 2 নম্বর প্রশ্ন ছিল, ভারতের রাজনীতিতে জাতপাতের ভূমিকা আলোচনা করো। পরবর্তী 3-এর দাগ, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও 150 শব্দের মধ্যে, 10 মার্কের একটি। প্রথম প্রশ্ন আছে, ভারতের রাজনীতিতে আঞ্চলিকতাবাদের প্রভাব ও উদ্ভবের কারণ লেখো। এবং দ্বিতীয় প্রশ্ন আছে, ভারতের রাজনীতিতে ধর্মের ভূমিকা আলোচনা করো। তোমরা এই মক টেস্টের প্রশ্নটিকে লাস্ট মিনিট সাজেশান হিসেবেও ভেবে নিতে পারো। এবারে মডিউল 2 থেকে 20 মার্কসের একটি প্রশ্ন 500 শব্দের মধ্যে আলোচনা করতে হবে। প্রথম প্রশ্ন আছে, ভারতে দলিত আন্দোলনের কারণ ও প্রভাব বিশ্লেষণ করো। 2 নম্বর আছে, ভারতে মানবাধিকার আন্দোলন বিষয়ে একটি প্রবন্ধ লেখো। 5-এর দাগে একটি প্রশ্নের উত্তর দিতে হবে 150 শব্দের মধ্যে, 10 মার্কের। ভারতের পরিবেশ আন্দোলনের মূল্যায়ন করো। এবং 2 নম্বর রয়েছে, ভারতে নারী আন্দোলনের বিষয়ে একটি টিকা লেখো। এই গেল তোমাদের 75 নম্বরের প্রশ্ন। যারা ইংলিশ ভার্সানের আছো তাদের জন্য প্রশ্নটা দেখে নাও। প্রথম প্রশ্ন, আনসার এনি 3 কোয়েশ্চেন্স উইদিন 100 ওয়ার্ডস, 5 × 3। রাইট a note about human rights movement in India. Number 2, write the political significance of linguistic state reorganization. Number 3, write briefly the role of religion in Indian politics. 4, write the nature of the women's movement in India.
Number 5, discuss the Chipko movement and its significance. From module 1, write the answer any one of the following within 500 words, 20 marks. First question, discuss how the conflict between nationalism and regionalism has affected Indian politics. Number 2, discuss the role of caste in Indian politics. Question number 3, write the answer any one of the following within 150 words, 10 marks. First question is, discuss the impact and causes of regionalism in Indian politics. Question number 2, discuss the role of religion in Indian politics. From module 2, question, write the answer any one of the following within 500 words, 20 marks. Question number 1, analyze the causes and effects of the Dalit movement. Question number 2, discuss the main features and significance of the human rights movement in India. Question number 5, write the answer any one within 150 words, 10 marks. First question is, evaluate India's environmental movement. And last question is, write an essay on the women's movement in India. প্রত্যেকটি প্রশ্ন বাছাই করা গুরুত্বপূর্ণ। হয়তো গিয়ে তোমরা দেখবে যে এটাই পরীক্ষার প্রশ্নপত্র হয়ে গেছে, হতেও পারে এক এক সময় এই ধরনের ঘটনা ঘটে থাকে। সবশেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তোমাদের বহু সংখ্যক বন্ধুবান্ধব আছে, তারা কোনো প্রাইভেট টিউটর কিংবা কোচিং সেন্টারে যেতে পারে না আর্থিক অনটনের কারণে, তাহলে তারাও বিশেষ উপকৃত হবে। তোমাদের ডিএসসিসি 6, ডিএসসিসি 7 এবং ডিএসসিসি 8 প্রত্যেকটি অনার্স পেপারের মক টেস্ট কাম লাস্ট মিনিট সাজেশান আপলোড আমি করে দিয়েছি। এক এক করে তোমরা দেখো, কমন তোমরা অবশ্যই পাবে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।